রাতে করে রেখেছিলাম আমি জর্দা সেমাই। আর এখন যেটা করছি সেটা হচ্ছে দুধের সেমাই। দুধ দিয়ে সেমাই রান্না করব। দারচিনি এলাচি আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এগুলো ভালো করে জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি সেমাই। সেমাইগুলো আমি আগে থেকে ঘিয়ে ভেজে রেখেছিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবং ফুটে আসার পর আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা গলে আসা পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে দিব। আর এরপরে দিয়ে দিব আমি কিচমিচ পরিমাণ মতো যতটুকু লাগে। তো এগুলো হওয়ার আগ পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে ফুটে আসে ভালো করে। ফুটে আসছে, এখন আমার ফাইনাল লুকটা হচ্ছে এরকম। তো নামানোর আগে দিয়ে যখন এরকম টকবগিয়ে পলক আসবে ঠিক তখনই দিয়ে দিতে হবে আমাকে ঘি। এটা স্বাদটা একটু বেশি আনার জন্য ঘিটা ব্যবহার করছি আমি। তো 2 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম এখানে, যাতে এটার স্বাদটা আরও বেশি হয়। তো এটাকে একটু নেড়ে চেড়ে আর জাল করব না, নামিয়ে নিব। দুধের সেমাইটা হচ্ছে ফাইনাল লুক এরকম, যেটা বাড়তেই শেষ হয়ে যাচ্ছিল। সবাই খেয়ে খেয়ে আবারও চেয়ে নিচ্ছে। ভীষণ মজার ছিল। তো রান্না করতে আমার ভালোই লাগে, আর সবচেয়ে ভালো লাগে যখন সেটা তৃপ্তি সহকারে সবাই মজা করে খায়, ভালোই লাগে। আর এই জর্দা সেমাইটা ছিল রাতে দুধ সেমাই, আর সাথে নারিকেলের সেমাইও রান্না করেছিলাম। তো শুধু যে মিষ্টি আইটেমই হবে তাই নয়, নুডলসও রান্না করেছিলাম আমি। তো ঈদের দিন যেহেতু ঝাল মিষ্টি সবই প্রয়োজন, তো সাথে একটা ডেজার্ট আমি বানিয়েছিলাম। সেটা হচ্ছে মিল্ক এবং ম্যাঙ্গো দিয়ে যে ডেজার্টটা, এটা খুবই মজার, এখন প্রাণ ঠান্ডা করা ডেজার্টটা ছিল। আর ঈদের দিনের স্পেশাল এটাই ছিল, ম্যাঙ্গো আর মিল্ক দিয়ে এই পুডিংটা তৈরি করেছিলাম আমি। এটাও ভীষণ মজার ছিল, একদম ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। দেখেন এটা কতটা সফট হয়েছে এবং খেতেও ভীষণ মজার ছিল। তো এই ছিল আমার ঈদের দিনের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।